নওয়াব ফ্রেশ হয়ে একটি টি শার্ট আর ট্রাউজার পরে রুমের বাইরে আসে। এসেই দেখে নাওরা চুপচাপ সোফায় বসে আছে। নাওরাকে দেখেই তার একটু হাসি পেয়ে যায়। মেয়েটা কি তখন সত্যি ভয় পেয়ে গেছে নাকি? নওয়াব একটু এগিয়ে নাওরাকে ডাক দেয়, নাওরা এদিকে এসো। কেন স্যার, কি করবেন? এসো এদিকে। নাওরা একটু সংকোচবোধ নিয়ে নওয়াফের দিকে এগিয়ে যায়, যদিও দূরত্ব বজায় রেখেছে। হিজাব খুলোনি কেন, গরম লাগছে না? না স্যার, সে ব্যাপার না, এখনই তো চলে যাব। হিজাব খুলে বসো, আরও পরে যাবে। স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি আপনার ছাত্রী, এভাবে আপনার বাসায় আমাকে আটকে রাখতে পারবেন না, আমি সবাইকে বলে দিব। নওয়াফ ভুরু উঁচিয়ে বলে, কি বলবে? বলবো যে, কি বলবো? ও হ্যাঁ, বলবো আপনার ইন্টেনশন ভালো না, আপনার ছাত্রীকে এভাবে বাসায় ডেকে এনে হেনস্থা করতে চেয়েছেন। মাথায় সবসময় কি এসবই ঘুরে নাকি তোমার? আজব মেয়ে তো তুমি। সে তো আপনিও আজব, বিয়ে করে সংসার করতে দিচ্ছেন না, আবার ক্লাসে ঠিকই সংসার করার কথা বলছেন। আপনার সমস্যা কি? ও, তোমার সংসার করার ইচ্ছে হচ্ছে বুঝি? রান্না পারো, ঘর গোছাতে পারো? রান্নাটা পারি না, স্বামীর সেবা তো করতে পারি। তা স্বামীর সেবা কিভাবে করতে হয় জানো তুমি? হ্যাঁ, মেয়ে হয়ে জন্মেছি আর এটা জানবো না? বাহ, তো যাও, ওয়াশরুমে আমার কাপড় চোপড় ভেজানো আছে, কেচে দাও গিয়ে। কেন করব? বউ হিসেবে মেনেছেন কি আমায়? তুমি তো স্বামী হিসেবে মেনেছো, তাই স্বামীর সেবা করো। আপনি তো বউই মানেননি, তাই আমি আপনার কোনো কথাই শুনবো না। তুমি কথা বেশি বলো, বাচাল একটা। বোরখা হিজাব খুলে আসো, কাজ আছে তোমার। স্যার আপনি? শ্যাট আপ নাওরা, রান্নাঘরে কাজ করতে হবে সেজন্য বলেছি, অতিরিক্ত বোঝো তুমি। নাওরা হেসে ফেলে। নাওফ তা দেখে গজগজ করতে করতেই রান্নাঘরে যায়। নাওরার একটু সংকোচ হচ্ছিল ঠিকই, তবে তার বিশ্বাস নাওফ তার সাথে কিছুই করবে না। করলে তো বিয়ে রাতেই করতে পারতো, তা না করে নাওরাকে স্পেস দিয়ে নাওফ অন্য রুমে চলে গিয়েছিল। তাই তো নাওফের আশপাশে নাওরা একটু বেশি সেফ ফিল করে। নাওরা শুধু হিজাবটা খুলে ওনার মতো করে পেঁচিয়ে রান্নাঘরে চলে যায়। নাওফ রান্নার প্রস্তুতি নিচ্ছিল। নাওরাকে দেখে কিছু সবজি নাওরার হাতে দিয়ে বলে, সবগুলো সুন্দর করে কেটে দিবে, সাইজ যেন ঠিকঠাক থাকে। পাশে ছুরি আছে, পারবে তো নাকি? জি স্যার, পারবো। একটা স্কেল থাকলে মেপে পরিমাপ করে কেটে দিতে পারতাম, নয়তো এবড়ো থেবড়ো হয়ে যাবে। নাওফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা যেমনই হোক, করো তো তুমি, হাত আবার কেটে ফেলো না। ততটাও আনারই না আমি, এসব ছোটোখাটো কাজ ভালোই পারি। বলেই নাওরা মুখ বেঁকিয়ে কাজে লেগে যায়। নাওফ আর কথা না বাড়িয়ে রান্নার অন্যান্য ব্যবস্থা করতে থাকে। নাওফ ভেবেছে একটু সবজি খিচুড়ি করবে, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। এভাবে মেয়েটাকে বাসায় আটকে রাখা ঠিক হবে না। চলে যেতেই বলতো, তবে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে দেখে বলেনি। তার উপর নাকি ক্ষুধায় মেয়েটা শুধু আপেল খেয়ে বসে আছে। কাজ করতে করতে নাওফ একটা জিনিস খেয়াল করে, নাওরা যতই দুষ্টু হোক না কেন নাওফের থেকে দূরত্ব বজায় রেখে কাজ করছে। নাওরা যাই করুক না কেন সবসময় মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব রেখেই চলে। নাওফ একটু মুচকি হাসি দেয়। মেয়েটার মাঝে একটু হলেও বিবেকবোধ আছে, শুধু তার আশেপাশেই বেশি ঘুরে। বিয়ের পর থেকে আরও সাহস বেড়ে গেছে। নাওফকে মুচকি হাসতে দেখে নাওরা বলে, স্যার আপনারও বুঝি আমার মতো ফিলিংস হচ্ছে? কিসের ফিলিংস? এই যে দুজন কেমন পাশাপাশি রান্না করছি, একটা হাজব্যান্ড ওয়াইফ ফিলিংস। নাওফের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস চলে আসে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। তাই নাওরার কথাকে পাত্তা না দিয়ে নাওয়াফ রান্না শেষ করে। খাবার টেবিলে খাবার সার্ভ করে নাওরা